আজ 31শে মে 2026। গতকাল 30শে মে শনিবার গ্যাজেট পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু ঈদ উজ জোহার ছুটির কারণে গতকাল অফিস বন্ধ ছিল, এ কারণে গ্যাজেট পাবলিশ হয়নি। আপনারা টেনশন করবেন না, এটা আগামীকাল হতে পারে, শিওরিটি নেই যে আগামীকাল হবেই। যদি আগামীকাল না হয় তাহলে নেক্সট স্যাটারডে অতি অবশ্যই এই গ্যাজেটে পাবলিশ হবে। পুরনো যে নামগুলো আছে সেগুলো তো থাকবে, এবং নেক্সট যাদের পাবলিশ হওয়ার কথা ছিল নেক্সট স্যাটারডে তাদেরগুলো হবে, একই সাথে ডাবল নাম পাবলিশ হবে। এটা ছিল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আজকে সানডে, আপনারা অনেকে কন্ট্যাক্ট করছেন, ফোন করছেন কন্টিনিউয়াস। আমি একটা মোবাইল কিন্তু বন্ধ রেখেছি। আজকে আমার কাজের দিন নয়, আজকে আমার ছুটির দিন, এই কারণে চেষ্টা করবেন আজকে প্রচণ্ড যদি আর্জেন্ট না হয় তাহলে কলটাকে অ্যাভয়েড করার। আপনি একটা মেসেজ দিয়ে রাখুন, আমি সন্ধ্যাবেলা এসে আবার কাজ শুরু করব 7টা থেকে। তখন আবার অতি অবশ্যই আপনার সঙ্গে আমি যোগাযোগ করব এবং কাজগুলো করে দেবো আপনাদের। আপনারা মেসেজ দিয়ে রাখুন। গ্যাজেট পাবলিশ হয়নি। আর নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে যাদেরকে আমি মেসেজ করি, দেখুন নিউজ পেপারটা কালেক্ট করে নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার, ওটা আমি কখনোই নেই না, ওটা আমার নয়। আর নিউজ অ্যাডটা আমরা এমন নিউজ পেপারে করি, আপনারা যদি আমাকে বলেন যে আমার অমুক নিউজ পেপারে অ্যাড লাগবে, আমি কিন্তু সেটাতে করিয়ে দিতে পারবো। কিন্তু আমি এটাও প্রমাণ করে দিতে পারবো যে একজন মানুষ যিনি নিজের ইচ্ছে মতো সম্ভবত স্টেটসম্যান পত্রিকায় নিউজ অ্যাড দিয়ে তারপরে গ্যাজেট করতে গিয়েছেন, ওনার 23,000 টাকা খরচা হয়েছে টোটাল। তো বুঝতেই পারছেন যে আমরা একটা খুব বেশি পপুলার নয়, কিন্তু অল ওভার ইন্ডিয়া সার্কুলেটেড একটা ইংলিশ ডেইলি নিউজ পেপারে আমরা নিউজ অ্যাডটা পাবলিশ করাই, যাতে করে আপনার যে বাজেট সেটাকে লো রাখা যায় এবং কম খরচে আপনার গ্যাজেটটা আমরা করে দিতে পারি। এবং সেন্ট্রাল গ্যাজেটের জন্য একটাই মাত্র নিউজ পেপার প্রয়োজন হয়, সেটা ইংলিশ নিউজ পেপার, সেটাতেই আমরা পাবলিশ করি, দুটো নিউজ পেপারে পাবলিশ করি না। দুটো নিউজ পেপার প্রয়োজন হয় স্টেট গ্যাজেটে, যেটা বন্ধ আছে। স্টেট গ্যাজেটের জন্য কেউ আমাকে জিজ্ঞেস করবেন না, স্টেট গ্যাজেটের কাজও করি না, অনলি সেন্ট্রাল গ্যাজেট। এবং সেন্ট্রাল গ্যাজেটে একটাই নিউজ পেপার পাবলিশ হয়। এই নিউজ পেপারটার নাম হচ্ছে দ্য মিলেনিয়াম পোস্ট। যদি আপনার অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই হয়, যদি বাইরে বাইরে হয় তাহলে অন্য নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। সেজন্য আগেই কন্ট্যাক্ট করি এবং আগেই আপনাদের জানিয়ে দেওয়া হয়। আপনি যদি কালেক্ট করতে না পারেন নিউজ পেপারটা, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন। আমি যে যিনি এই কুরিয়ার সার্ভিসটা দিয়ে থাকেন, উনি আপনার কাছ থেকে নিউজ পেপার চার্জ, কুরিয়ার চার্জ এবং ওনার সার্ভিস চার্জ সব কিছু মিলিয়ে আপনার কাছ থেকে যে অ্যামাউন্টটা নেবে, ওই অ্যামাউন্টের অ্যাগেনস্টে আপনাকে কিন্তু আপনার নিউজ পেপারগুলো কুরিয়ার করে দেবে। এই চার্জটা কিন্তু তুলনামূলক একটু বেশি, আপনারা বুঝতেই পারেন। আমি সরাসরি কালেক্ট করিও না, আমি আপনাদেরকে দিতেও পারবো না। আপনারা যখন বলবেন যে আমি কালেক্ট করতে পারিনি, রিকোয়ারমেন্ট দিয়ে দিয়ে রাখবেন কয় কপি লাগবে এবং ফুল অ্যাড্রেস দেবেন, সেই সাথে আপনার মোবাইল নাম্বারটা আমাকে ওই মেসেজে আপনার অ্যাড্রেসের সাথে অতি অবশ্যই মেনশন করে দেবেন। কারণ আমি তো দিই না, ওই মেসেজটা আমি যিনি কুরিয়ার করে ওনাকে ফরওয়ার্ড করে দেবো, কয় কপি রিকোয়ারমেন্ট সেটাও লিখে দেবেন। তাহলে আপনার সঙ্গে উনি কন্ট্যাক্ট করে আপনাকে কুরিয়ার করে দেবে, আপনি চার্জটা ওনাকেই পে করে দেবেন। এখানে আমার কোনো ভূমিকা নেই। শুধু আমাকে আপনি জানাবেন যে আমি নিউজ পেপারটা কালেক্ট করতে পারিনি। আপনার ডিস্ট্রিক্টে যদি সার্ভিসটা থাকে ওনার নম্বরটা আমি পাঠিয়ে দেবো। আপনি যদি নিজে কালেক্ট করেন, একটা নিউজ পেপার আপনার খরচ হবে 5 টাকা। কিন্তু যদি আপনি কুরিয়ার সার্ভিস দিয়ে এই নিউজ পেপারটাকে কালেক্ট করেন, তাহলে আপনার খরচ কিন্তু অনেক বেশি পড়ে যাবে, 200, 250, 300 এরকম 4-5 কপির দাম, বা হচ্ছে 400 উনি নিতে পারে। এটা উনার ব্যাপার, এটা কিন্তু ওনার সঙ্গে আপনি ডিসকাস করে নেবেন। এখানে আমার কোনো ভূমিকা নেই, আমি শুধু আপনাকে ম্যানেজ করে দিতে পারি যে আপনি এখান থেকে নিউজ পেপারটা পাবেন। ধন্যবাদ।